সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল থেকে এমন আহ্বান জানান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, বারবার বলার পরও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। কেউ পরেছেন কাফনের কাপড়, কেউ মাথায় বেঁধেছেন। এভাবেই ৬ দফা দাবি আদায়ে শুক্রবার তেজগাঁও এলাকায় মিছিল করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান, বারবার আহ্বান জানানোর পরও তাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না। বলেন, বৈষম্যের শিকার তারা। বারবার আমাদের বলা হয় তারা কার্যক্রম গ্রহণ করবে, মামলার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। কোনো মূল্যবোধ কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি এবং তারা আমাদের সাথে বসার কথা ছিল শিক্ষা উপদেষ্টা, কিন্তু আমাদের সাথে বসছে মাদ্রাসা বোর্ডের কমিটি। এ সময় এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলন হবে। যেহেতু আমাদের ফলস্বরূপ ফল আমরা কালকে পাই নাই, এমন আমাদেরকে হেনস্থা করা হয়েছে, অবশ্যই আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমাদের দাবি দীর্ঘ 8 মাস ধরেই বলা হয়েছে, মেনে নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত একটি সংস্থার কমিশনও গঠন করতে দেখিনি সরকারকে। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল, কারিগরি শিক্ষার্থীদের জন্য আলাদা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ সহ 6টি দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। একটি বিশ্ববিদ্যালয় মাত্র আছে আমাদের ডুয়েট, যে সেখানে আমাদেরকে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট হয় না। তাদের আন্ডারে আমাদের 4টি কলেজ চেয়েছি, সেই কলেজে আমরা সিট বরাদ্দ দিয়েছি। ক্রাফট ইনস্ট্রাক্টর পদোন্নতি যে তারা 30%-এ তারা হাইকোর্টে রিট করছিল, সেটা আমরা কখনো সম্ভব না। কারণ কি, ক্রাফট ইনস্ট্রাক্টর হচ্ছে 13তম গ্রেড। এটা হচ্ছে যে এসএসসি পাস করা যারা, তাদের জন্য হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।